$700 ট্রেড প্লেস করেছি মার্কেটে। এইখান থেকে $700 ট্রেড প্লেস করার রিজন কি? আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের শেয়ার করব যে কিভাবে আমি আসলে রিয়েল মার্কেটগুলোতে শিওর শর্ট ট্রেড করি। সো গত ভিডিওতে আপনারা দেখছেন ওটিসি মার্কেটে আমি কিভাবে আসলে একটা ক্যান্ডেলের শিওর শর্ট ট্রেড করলাম। সেম রিয়েল মার্কেটের ক্ষেত্রে আমি কি কি অ্যানালাইসিস করি, সো এটা আমি আজকে শেয়ার করব আপনাদের। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেক মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আর আজকে আমি আপনাদের আরো একটা স্পেশাল কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে, তো কথা না বাড়িয়ে সরাসরি মার্কেটে চলে যাচ্ছি। আজকে আমরা যেহেতু রিয়েল মার্কেট খোলা আছে, আমরা রিয়েল মার্কেট গুলোকেই সিলেক্ট করব, ওটিসি গুলোকে অ্যাভয়েড করব। বিকজ রিয়েল মার্কেট থাকলে সবার আগে রিয়েল মার্কেট ফার্স্ট। ওকে, সো রিয়েল মার্কেটে যখন আমরা প্রাইস পাবো না বা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট অফ থাকবে, তখন আমি পার্সোনালি শিফট করি ওটিসিতে, বা রিয়েল মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকবে। তাছাড়া আমি রিয়েল মার্কেটেই ম্যাক্সিমাম টাইম আমি ট্রেড করার চেষ্টা করি, কারণ প্রফিটগুলো যেগুলো আমি মেক করি ম্যাক্সিমামই হচ্ছে রিয়েল মার্কেটে। ওকে, সো যাই হোক, আজকে কিন্তু অলরেডি আমার হচ্ছে এটাই প্রথম ট্রেড না, আমি আরও কিছু ট্রেড করেছি এবং আমার প্রায় $200 প্রফিটে আছে আমার। ওকে, সো একটু দেখায় আপনাদের, আমার $200 মতো প্রফিট আছে। সো আমি আরও কিছু প্রফিট করব, এগুলো বেশ কিছু আসলে এক্সপেরিমেন্ট ট্রেডে আসলে এই প্রফিটটা হয়েছে আর কি। সো আরও কিছু ট্রেড প্লেস করব, দেখা যাক আমরা কতটা প্রফিট করতে পারি। আর আজকে কিন্তু ব্যালেন্সটা একটু কম দেখতেছেন, রিজন আমি বলবো ইনশাল্লাহ। সো যাই হোক, আমরা আগে মার্কেটগুলো দেখি, মার্কেটগুলো অবস্থা কি, কোন মার্কেটে কি সিচুয়েশন, পজিশন কি আছে, তারপরে আমরা ট্রেড করব। মার্কেটের সিচুয়েশন মোটামুটি এখানে হচ্ছে সাইড ওয়াইজের পরে ডাউন ট্রেন স্টার্ট হয়েছে, নিচে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। সো দেখা যাক, এই যে একটা রাউন্ড নাম্বার, খুব ভালো স্ট্রং রাউন্ড নাম্বার 300 রাউন্ড নাম্বার, দেখা যাক মার্কেট এই লেভেল পর্যন্ত আসে কিনা। সো আপনারা জানেন যে রিয়েল মার্কেটের ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি ফিল্টার হিসেবে, সেটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, সো চেষ্টা করবো ভলিউম ফিল্টারেশনটা নেওয়ার জন্য, কারণ হচ্ছে উইথাউট ভলিউম আমরা আসলে বেস্ট কনফার্মেশনটা নিতে পারি না, যেটাতে আমাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকে। ওকে, সো মার্কেট এই লেভেল পর্যন্ত আসার জন্য আমরা ওয়েট করব। মার্কেট এই লেভেলে আসলে আমরা সেপ্টেন মার্জিন থেকেও এন্ট্রি নিতে পারি। সো দেখা যাক, ইউরো জিবিবি, আমরা ইউরো জিবিবিকে সেভ করে নিই। ওকে, এটা আসলে ট্রেডিং ভিউতে এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল, এবং এটা ডোজির হাই এবং এটা লো আছে। সো সেই ক্ষেত্রে এটা একটা এসএনআর লেভেল। ওকে, এখানে আমরা ট্রেড করবো না আমরা। আচ্ছা, এখান থেকে $100 একটা রেট প্লেস করা যেতে পারে। ওকে, অপরচুনিটি যখন পাইছি একটা রেট প্লেস করে দিলাম। যদিও এটা হচ্ছে মূলত আমরা একটা সাপোর্টকে আসলে ফিল্টারেশন হিসেবে নিছি, এখানে আমরা ভলিউমকে নেই নাই। আমি দেখাই দিচ্ছি যে একটা হরিজেন্টাল লাইন নিলে বুঝতে পারবেন আপনারা। দেখেন, এই যে বলছি যে 300 রাউন্ড নাম্বারটা অনেক ভালো স্ট্রং একটা রাউন্ড নাম্বার। সো এখানে ব্রেকআউট হয়েছে, এখানেও ব্রেকআউট হয়েছে, বাট এখান থেকে আবার রিজেকশন নিছে মার্কেট এই এরিয়া থেকে। সো সেই হিসেবে আমি এখানে একটা সেফটিন মার্জিন থেকে একটা আপ ডিরেকশনে ডেট প্লেস করেছি। সো লস হওয়ার পসিবিলিটি দেখতেছি, লস হবে মেবি। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে। ওকে, আমাদের এই ডেটটা লস হয়ে গেছে। ওকে, প্রথম ট্রেডটা আমরা লস করে ফেলছি। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কই পাওয়া যায়। ইউরো জেপিওয়াই, আচ্ছা 43 বাজে। তো মার্কেটে একটু, ওই যে বলছিলাম যে টাইমের জন্য মার্কেট অনেক সময় একটু ভোলাটাল থাকে, সেইটা হওয়ার পসিবিলিটি দেখতেছি। ওকে, এখানে একটা চান্স ছিল কন্টিনিউশন। আচ্ছা, এটা মার্কেট অনেক বেশি উপরে চলে গেছে। আসলে রিয়েল মার্কেটে এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো না, সিচুয়েশন অনেকটাই বাজে। দেখেন, এখানে আবার ঠিকই কাজ করছে, ব্রেকআউটের পরে রিটেসমেন্ট, এখানে ব্রেকআউট রিটেসমেন্ট, তার মানে আমার এটা কাজ করছে, বাট হচ্ছে আমি যে জায়গায় এন্ট্রি নিছি এই পয়েন্টটা কাজ করে নেই। ওকে, আচ্ছা, মার্কেটগুলোতে এন্ট্রি নেওয়ার খুব একটা ভালো পজিশন পাইতেছি না। এইটা যদি সেলার আসে এবং আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ হয়, অথবা আমার এই লেভেলের যদি উপরে কোথাও ক্লোজ হয়, তাহলে আমি মাস্ট এখান থেকে আসলে আপের ডিরেকশনের জন্য এন্ট্রি নেব, এবং চেষ্টা করব একটা ক্যান্ডেলে আমার আসলে প্রফিট, ফুল প্রফিটটাকে টার্গেট রাখার। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল হয়েছে। আচ্ছা,
$700 ট্রেড প্লেস করেছি মার্কেটে। সো এইখান থেকে $700 ট্রেড প্লেস করার রিজন কি? সো মার্কেটে আপনারা দেখতেছেন মার্কেট অনেক বেশি এখানে আসলে স্টেক হয়ে গেছে একটা নির্দিষ্ট এরিয়ার পর। আমি সবার উপরের রেসিস্ট্যান্ট লেভেলটাকে ড্র করার পরে মার্কেট ব্রেকআউটের পরে রিটেসমেন্ট আসছে, রিটেসমেন্টের পরে আবার বায়ার আসছে, কিন্তু বায়ার উইকনেস শো করছে। সো এখানে কিন্তু সেলার কন্টিনিউ করার কথা, সেলারও এখান থেকে ট্রাই করতেছে, বাট সেলার এখন পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসতে পারে না। এই লাস্ট মোমেন্টে সেলারের পজিশনটা এমন ছিল এবং এই সেলারের যথেষ্ট পরিমাণ ভলিউম নাই। সো তার মানে এইটা যেটা আসছে এটা একটা ফ্যাক সেলার আসছে, এই সেলারটার আসলে ততটাও ভলিউম ছিল না, জাস্ট এটা একটা বডি ক্রিয়েট করছে লাস্ট সেকেন্ডে, যেটা আমাদের শুধুমাত্র দেখানোর জন্য যে অনেকেই যাতে এখান থেকে সেলের জন্য অ্যাপ্লাই করে, কারণ হচ্ছে বায়ার এখানে উইকনেস শো করছে, সেলার কন্টিনিউ করবে, এটাই স্বাভাবিক। বাট এখানের রিয়েলিটি হচ্ছে ভলিউম এখানে আগেই উইকনেস শো করছে, তার মানে এখান থেকে কন্টিনিউ করবে বায়ার। সো আমি এখান থেকে এই চান্সটাকে কাজে লাগাইছি, একটা মার্কেটে রেট প্লেস করার জন্য 9 মিনিট সময় নিয়েছি, এর ভিতরে একটা রেট প্লেস করেছি শুধুমাত্র। সো 9 মিনিটে আমি জাস্ট একটা জায়গায় প্রফিট করলাম, দেখেন স্ট্রং প্রফিট, এবং আমি শিওর ছিলাম পরে ক্যান্ডেলটাও আপে যাবে, এটাও আমি শিওর ছিলাম, কারণ হচ্ছে এই ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণে ভলিউম আসছে এবং নেক্সট ক্যান্ডেল বায়ার আসবে, এটা কনফার্ম ছিল। জাস্ট একটু যদি আপনাদের দেখায়, সো আসলে রিয়েল মার্কেটের ক্ষেত্রে আপনি যাই বলেন, ভলিউমটা আমার কাছে সবচেয়ে বেশি আসলে কার্যকরী। আমি একটু দেখেন, আপনারা দেখলেই বুঝবেন যে এই ক্যান্ডেলের যদি ভলিউমটা দেখেন, এই ক্যান্ডেলের পরে এরপরে ক্যান্ডেল আসছে, অথচ ভলিউমের সাইজটা দেখেন কতটা উইকনেস শো করছে। এরপরে যে বায়ার আসছে, এই বায়ারে কিন্তু যথেষ্ট পরিমাণ আবার ভলিউম ছিল, ঠিক আছে। সো এরপরে ক্যান্ডেলটা আবার বায়ার কন্টিনিউ করার পসিবিলিটি, এই জন্য মূলত আমি এখানে বললাম যে নেক্সট ক্যান্ডেলটা বায়ার আসার পসিবিলিটি আছে অনেক বেশি। যাই হোক, লাস্ট মোমেন্টে কিন্তু সেলার চলে আসছে। সো সেলার এখানে আবার কন্টিনিউ করার চান্স আছে, একটা রেট প্লেস করে দিলাম। সো মার্কেট কিন্তু অলরেডি 48-এ আসছে, মার্কেট কিন্তু খুব বেশি আসলে এখানে মানে একটু ভোলাটিলিটি থাকবে, কারণ হচ্ছে 45-এর এই সময়টাতে মার্কেট একটু যেমন নিউজ আসলে যে ইফেক্ট আসে, আসলে আমাদের এই মার্কেটটা যেহেতু নির্দিষ্ট কিছু রাউন্ড নাম্বার যেরকম আছে, রাউন্ড কিছু হচ্ছে টাইম আছে, সেইগুলোতে একটু ইফেক্ট আসে মার্কেটে। তবে আমরা এখান থেকে ট্রেড প্লেস করছি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ সেলার ভলিউম ছিল এবং মার্কেট উপর থেকে উইক ক্লোজ করে সেলার আসছে, তার মানে এই সেলারটা মোটামুটি একটা স্ট্রং সেলার। সো এখানে সেলার কন্টিনিউ করার পসিবিলিটি আছে খুব ভালো, যার কারণে আমি এখান থেকে একটা সেল ট্রেড প্লেস করলাম। যদিও আমার যে প্রফিট টার্গেট ছিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তারপরে আমি একটা রিপ্লেস করে দিলাম। সো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে। সো রিয়েল মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমি পার্সোনালি সবচেয়ে বেশি মানে হচ্ছে পছন্দ করি, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন প্লাস হচ্ছে ভলিউম। সো প্রাইস অ্যাকশন ভলিউম দেখার পরে মার্কেটের ওভারঅল মুভমেন্ট ঠিক থাকলে আপনারা প্রফিট করতে পারবেন, প্রফিট নিয়ে বের হতে পারবেন। তবে যাই করেন আপনার কিন্তু সাইকোলজি খুব ভালো থাকতে হবে। এখন অনেক ভালো ট্রেডিং জানেন, আপনি 1 মাস 1 সপ্তাহ 6 মাস ধরে প্রফিটে আসছেন, আমি এমনও হচ্ছে ট্রেডারদের সঙ্গে আসলে আমার যোগাযোগ হয়েছে, যিনি ইন্ডিয়ান রুপিতে প্রায় 3 CR মানে 3 কোটি টাকা উনি ইনকাম করেছেন জাস্ট হচ্ছে ট্রেডিং থেকে। বাট ইদানিং উনি প্রায় 3-4 মাস ধরে কোনো প্রফিট করতে পারতেছে না। তবে ওনার অনেক বেশি ব্যালেন্স থাকার কারণে উনি মোটামুটি অ্যাভারেজ আছে, মানে লসও না প্রফিটও না, বাট উনি একটা সময় খুব ভালো প্রফিট করছে। ওনাকে আমি লাস্ট সাজেশন দিয়েছি যে আপনি জাস্ট কি করবেন, আপনি একটা বড় ব্রেক নেন, এবং ওনার একটা জায়গায় সেটা হচ্ছে যে উনি হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করে অভ্যস্ত। ওনাকে বুঝাইলাম যে ওটিসি মার্কেটটা এরকম আপডেট হয়ে যায়, এখানকার সাইকোলজিগুলো অ্যালগোরিদমগুলো আপডেট হয়ে যায়, এবং হচ্ছে আপনি এইখান থেকে শুরু করেন। আমি জানি হয়তোবা উনি এই ভিডিওটা আমার দেখবেন, তো আপনার জন্য সাজেশন হচ্ছে যে আপনি ওটিসিতে ট্রেড করেন, পাশাপাশি একটু রিয়েল মার্কেট নিয়ে অ্যানালাইসিস শুরু করেন, প্রাইস অ্যাকশনের পাশাপাশি ভলিউমটাকে খুব ভালোভাবে একটু মূল্য দেন। ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনার আসলে ট্রেডিং কেরিয়ারে বড় একটা চেঞ্জ আসছে। আর আপনাকে যে পরিমাণ আসলে আমি বলছি যে সময়টা আপনাকে বলছি যে একটা ব্রেক নেন, ওই সময় পর্যন্ত একটা ব্রেক নিয়ে এরপরে আপনি স্টার্ট করেন। আর ব্রেক টাইমটাতে আপনার আসলে ট্রেড করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট দেখেন ভলিউমের বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করেন, বোঝেন। ইনশাল্লাহ ইন ফিউচার আপনার জন্য ভালো হোক, এটা সবসময় আমি দোয়া করি, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ট্রেডিংয়ে নতুন মানে হচ্ছে আপডেট কোর্স চাচ্ছেন, ফ্রিতে যে কোর্সগুলো আমাদের চলমান, যারা নতুন করে আবার নতুন কোনো কোর্স চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করবে আমি নেক্সট কোর্স ফ্রি কোর্স নিয়ে আসবো কিনা।
সো এতে যদি আপনারা খুব ভালো আগ্রহ দেখান, অবশ্যই ফ্রিতে আপনাদের জন্য থাকবে। আমি যতদিন আসি ট্রেনিংয়ে, সো আপনাদের জন্য ফ্রিতেই অনেক কিছু পাবেন আপনারা। জাস্ট দেশের যে অবস্থা, বর্তমান সিচুয়েশন সব মিলে একটু মোটামুটি একটা লেভেলে আসি। জাস্ট সময়টা একটু চেঞ্জ হোক, আমি আপনাদের আসলে আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। শুধুমাত্র আসি যে দেখি যে দেশের আবহাওয়া আসলে কোন দিকে যায়। হ্যাঁ, কারণ বর্তমান সময়ে ট্রেডিং নিয়েও অনেক কিছু হচ্ছে। সো যদি নতুন করে আইন পাস হয়, সেই ক্ষেত্রে আমাদের একটু নতুন করে ভাবতে হবে। ওকে, সো এটাও আপনাদের মাথায় রাখা উচিত। এই জন্য নতুন কিছু নিয়ে আসতেছি না, তবে অনেক কিছু আছে, অনেক কিছু পাবেন, ফ্রিতে পাবেন। জাস্ট আপনাদের আগ্রহের উপরে এইটা ডিপেন্ড করবে। ওকে, সো আরেকটা জিনিস বলছিলাম যে শেষ মুহূর্তে আপনাদের ভালো একটা জিনিস দেখাবো। সো আজকের ব্যালেন্সটা কিন্তু আমাদের অনেক কম। এর কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা ওয়েটিং কনফার্মেশন আছে। ইনশাল্লাহ যদি এইটা কনফার্ম হয়, আমি আহ, আপনাদের জানাই দেব। জাস্ট এই পর্যন্ত ওয়েট করতেছি, যতক্ষণ না পর্যন্ত লাস্ট কনফার্মেশনটা আসতেছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য আসি, জাস্ট আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের জন্য আসলে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাব যে লেভেল পর্যন্ত আপনাদের এক্সপেকটেশন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।